হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা ভালো থাকবেন। হোমিও ওষুধ এমন একটি ওষুধ, যে ওষুধটি সেবন করলে ক্ষতির মাত্রা তো নাই, বরঞ্চ একাধিক রোগের উপকার করে। এর জন্য হোমিও টিপস আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিনের মতো আজও চলে আসলাম হোমিওপ্যাথি সম্পর্কে আলোচনা করার জন্য। তো আজকে সংগ্রামকালে কষ্ট পার্ট 3 এ বিষয়ে আলোচনা করব। তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক মণ্ডলী, সংগ্রামকালে কষ্ট কেন হয় এ বিষয় সম্পর্কে আলোচনা করেছি। পার্ট 3-তে শুধু কোন ঔষধটি ব্যবহার করবেন এবং কোন লক্ষণই ব্যবহার করবেন সে বিষয়ে আলোচনা করছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে যে ওষুধটির কথা বলবো এই ওষুধটির নাম হচ্ছে স্টাফিসেগ্রিয়া 30। স্টাফিসেগ্রিয়া 30 এই ওষুধটি যে সকল রমণীদের দীর্ঘকাল স্বামী অতিশয় কষ্ট অনুভব হয়, অর্থাৎ যে স্বামী সহবাস থেকে বঞ্চিত থাকে, যে সকল রমণীরা নারীরা দীর্ঘদিন যাবৎ স্বামীর সহবাস থেকে বঞ্চিত থাকে, সেক্ষেত্রে তাদের রতিক্রিয়া যদি সংগ্রামকালে জনিতে কষ্ট অনুভব হয়, অর্থাৎ কোনো নারী দীর্ঘদিন যাবৎ যদি সহবাস থেকে বঞ্চিত থাকে এবং সেক্ষেত্রে সহবাস করার জন্য ক্ষেত্রে যদি কষ্ট অনুভব হয়, সেক্ষেত্রে আপনারা স্টাফিসেগ্রিয়া 30 ব্যবহার করবেন। সংগ্রামকালে জনিতে অত্যাধিক কষ্ট অনুভব করলে তখন আপনারা স্টাফিসেগ্রিয়া 30 ওই ওষুধটি ব্যবহার করবেন। দ্বিতীয় নাম্বারে যে ওষুধটির কথা বলবো এই ওষুধটির নাম হচ্ছে নেপটামিউর। এই নেপটামিউর 12x এই ওষুধটি 4টি করে ট্যাবলেট দৈনিক 3 বার খাবার আধা ঘন্টা আগে অথবা খাবার আধা ঘন্টা পরে খাবেন। কুসুম গরম পানির সাথে খাবেন। তাহলে বিষয়টি বুঝতে পেরেছেন যে যে সকল নারীরা দীর্ঘদিন যাবৎ স্বামীর সহবাস থেকে বঞ্চিত থাকে আর যখন স্বামীকে কাছে পায় তখন যদি সহবাসের সময় কষ্ট হয়, সেক্ষেত্রে স্টাফিসেগ্রিয়া 30 এই ওষুধটি ব্যবহার করবেন। এই ওষুধটি 15 ফোঁটা করে 3 বার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার আধা ঘন্টা পরে ব্যবহার করবেন। ফুটানো ঠান্ডা পানির সাথে খাবেন, মিক্স করে খাবেন। ছোটরা 7 ফোঁটা করে 3 বার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন। এভাবে যদি ওষুধটি নিয়মিত সেবন করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের সংগ্রামকালে যে কষ্ট, এই কষ্ট থাকবে না, দূর হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে এটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস হোমিও ইউটিউব।